আসসালামু আলাইকুম। এই তো বাংলার জমিনে কৃষকের সরিষা ক্ষেত। এটা ফুলের সময় বহুত বমরাই সরিষা ক্ষেতে বিভিন্নভাবে ছবি তুলে বিভিন্নভাবে সুন্দর দেখানোর জন্য ছবি, ভিডিও বিভিন্ন ধরনেরই। যাই হোক, আসলেই সরিষা জিনিসটা কি? আমরা তো এটাই অনেকেই পুরোপুরি জানি না, বুঝি না। যদি জানতাম, বুঝতাম, মানতাম, তাহলে এই সরিষার তেলটা বেশি বেশি ব্যবহারই করতাম। আর সারা বাংলাদেশের মানুষ যখন সরিষার তেলটা বেশি ব্যবহার করবে, কৃষক তার ন্যায্য মূল্য পাবে, আবাদটা বৃদ্ধি হবে। আর যখনই আবাদ বৃদ্ধি হবে, বাংলাদেশের মানুষ ব্যবহার করেও বিদেশে ইনপুট করা সম্ভব। এই সরিষাটা এত সুন্দর, দানা ছোটো হইলে কি ভাই, পাওয়ারটা খুব বেশি। এটা বাস্তব বাংলার জমিনে। কিন্তু আমরা জানি ঠিকই, বুঝি ঠিকই, কিন্তু আমরা মানি না। আমরা সরিষার তেল পুরোপুরি ব্যবহার করি না। আমরা ভালো মানুষকে ভোট দেই না। আমরা শুধু সরকারি দোষ দিতে জানি। কিন্তু আমার দেশের পণ্য আমি যদি ব্যবহার না করি, আমি ব্যবহার করে বেশি হব, আমরা বিদেশে ইনপুট করব। তাহলে কৃষক উৎসাহ পাইলেই সে আবাদটা বাড়বে। আর কৃষক যদি উৎসাহ না পায়, তাহলে আবাদটা কিভাবে বাড়বে? বর্তমান তো সরিষা, পাট আবাদ প্রায় বিলুপ্তর দিকে। এগুলোর কারণ কি ভাই? শুধু সরকারের দোষ দিলেই হবে না। ভালো কাজ করতে হবে, ভালো জিনিস ব্যবহার করতে হবে, বিদেশি পণ্য ব্যবহার কমাইতে হবে, দেশের উৎপাদন বাড়াইতে হবে। এগুলা জনগণ, শুধু সরকারের দোষ দিলেই হবে না ভাই। কথা বাস্তব, কথা খাঁটি, আপনাকে মানতে হবে। আমি মানি না, এজন্যই দেশের আজকাল এই হাল। সুতরাং আমি অনুরোধ রাখবো, জয়তুনের তেল যেরকম কোরআন শরীফের সূরা আয়াত নাজিল আছে, ওয়াত্তিনি ওয়াজ জয়তুন ওয়া তুরে সিনিন ওয়া হাজাল বালাদিল আমিন। এই জয়তুনের ডাল দিয়ে আমরা মেসাক করি, জয়তুনের তেল আমরা ব্যবহার করি, জয়তুন আমরা হজম শক্তির ক্ষেত্রে আমরা খাই। তাহলে সরিষাটাও ছোটো হইলে কি পাওয়ার অনেক বেশি। যেটা আমার বাংলার জমিনে আবাদ হয়, এটা আমার কৃষকের গর্ব, আমার দেশের গর্ব। সুতরাং আমরা সরিষার তেল ব্যবহার না করে আমরা শুধু ছবি তুলে যদি ভাইরাল হওয়ার জন্য, ভিডিও সুন্দর দেখানোর জন্য শুধু ফুলই ছড়াই, তাহলে কি ভাই হয়? একটু বোঝার চেষ্টা করবেন ভাই। এই এই সরিষার দানাগুলা যখন এই আলাদা করে যখন এর বিচি বের করবে, এই সরিষা এর যে ডাঁটাগুলো, এগুলা জ্বালানি কাজে খুব সুন্দর ব্যবহার হয়। আবার এই সরিষার থেকেই তেল বানানোর উদ্দেশ্যে যখন মেশিনে দিয়ে তেল বের করা হয়, তখন এটা থেকে খোল হয়। এই খোলটা মাছ, গরুরে খাওয়ানোর জন্য খুবই সুন্দর। আমি অনুরোধ রাখবো বাংলার জনগণের কাছে, জানি আমরা সরিষা তেল ব্যবহার করি, সব ধরনেরই বাংলাদেশি পণ্য আমরা জানি ব্যবহার করার চেষ্টা করি। তবেই আমাদের দেশটা সুন্দর হবে। আশা করি হয়তো 10 কথা বলতে গেলে 2-1 কথা ব্যতিক্রম হইতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।